আমি শুধু তোমাকে ভালোবাসি। আমি শুধুই তোমাকে ভালোবাসি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি শুধু তোমাকে ভালোবাসি। প্রতিটি বাক্যে আলাদা আলাদা শব্দের সাথে ইকার যোগ হয়েছে, আর তাতেই বদলে গিয়েছে বাক্যের অর্থ। এ ধরনের কথা বা বাক্যগুলি আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আর শিখে নিন এসব বাক্যের জন্য অ্যাডভান্স স্পোকেন ইংলিশ স্ট্রাকচার। সো লেটস গেট স্টার্টেড। নাম্বার 1, আমি শুধু তোমাকে ভালোবাসি। এখানে বাক্যের সাবজেক্ট বা কর্তা আমি এর উপরে জোর দেওয়া হয়েছে। আমি শুধু তোমাকে ভালোবাসি মানে আমি ছাড়া অন্য কেউ তোমাকে ভালোবাসে না। এ ধরনের বাক্য যেখানে সাবজেক্টের ওপর জোর দেওয়া হয় সেটি ইংরেজিতে প্রকাশ করতে সেন্টেন্সের সাবজেক্টের আগে অনলি বসে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার হবে অনলি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি শুধু তোমাকে ভালোবাসি, এর ইংরেজি হবে অনলি আই লাভ ইউ। অনলি আই লাভ ইউ। এখানে সাবজেক্ট আয়ের আগে অনলি বসেছে। আরও কিছু উদাহরণ, আমি তোমাকে সাহায্য করতে পারি। অনলি আই ক্যান হেল্প ইউ। আমরাই শুধু সত্যিটা জানি। অনলি উই নো দ্য ট্রুথ। তারাই শুধু এটা করতে পারে। অনলি দে ক্যান ডু দিস। সিমরনই শুধু পাস করেছে। অনলি সিমরন পাস্ট দ্য এক্সাম। নাম্বার 2, আমি শুধুই তোমাকে ভালোবাসি। এখানে শুধুই বলতে বোঝানো হয়েছে যে আমি কেবল তোমাকে ভালোবাসি, এছাড়া অন্য কোনো কাজ করি না। অর্থাৎ কাজ বা ভার্বকে জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে ভার্বের আগে অনলি বসবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অনলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি শুধুই তোমাকে ভালোবাসি। আই অনলি লাভ ইউ। আই অনলি লাভ ইউ। এখানে ভার্ব লাভের আগে অনলি বসেছে। আমি শুধুই তোমার কথা ভাবি। আই অনলি থিঙ্ক অ্যাবাউট ইট। আই অনলি থিঙ্ক অ্যাবাউট ইউ। সে শুধুই বাজে বকে। হি অনলি টক্স ননসেন্স। তারা শুধুই ফুটবল খেলে। দে অনলি প্লে ফুটবল। মা শুধুই আমাকে বকেন। মাই মাদার অনলি স্কোল্ডস মি অল দ্য টাইম। নাম্বার 3, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এখানে তোমাকেই এই শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি মানে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না। অর্থাৎ এখানে তোমাকে বা অবজেক্টের ওপর জোর দেওয়া হয়েছে। এটি বোঝাতে অবজেক্টের আগে অনলি বসবে। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অনলি প্লাস অবজেক্ট। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আই লাভ অনলি ইউ। আই লাভ অনলি ইউ। এখানে অবজেক্ট ইউ এর আগে অনলি বসেছে। আমি শুধু তোমাকেই বিশ্বাস করি। আই ট্রাস্ট অনলি ইউ। সে শুধু আমাকেই সত্যিটা বলেছে। হি হ্যাজ টোল্ড অনলি মি দ্য ট্রুথ। আবার সে শুধু আমাকে সত্যিটাই বলেছে। এখানে সত্যিটাই এই অবজেক্টের উপর জোর দেওয়া হয়েছে, মানে সত্যিটা ছাড়া সে মিথ্যাটা বলেনি। এক্ষেত্রে সত্যিটা অর্থাৎ দ্য ট্রুথ এর আগে অনলি বসবে। সে শুধু আমাকে সত্যিটাই বলেছে, এর ইংরেজি হবে হি হ্যাজ টোল্ড মি অনলি দ্য ট্রুথ। হি হ্যাজ টোল্ড মি অনলি দ্য ট্রুথ। নাম্বার 4, আমি শুধু তোমাকে ভালোবাসি। এখানে ভালোবাসি এই শব্দটার ওপর জোর দিয়ে বোঝানো হয়েছে যে ভালোবাসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর জন্য আমরা অনলি না বসিয়ে ভার্বের আগে বসাবো ডি ও ডু। ডি ও ডু। আমি শুধু তোমাকে ভালোবাসি অর্থাৎ নিশ্চিত করতে এর ইংরেজি হবে আই ডু লাভ ইউ। আই ডু লাভ ইউ। আমি শুধু তোমার জন্যই কাঁদি। আই ডু ক্রাই অনলি ফর ইউ। আমি শুধু সত্যিটাই বলি। আই ডু টেল অনলি দ্য ট্রুথ। আই ডু টেল অনলি দ্য ট্রুথ। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিও থেকে নতুন কিছু শিখেছেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে টুকটাক ইংলিশ চ্যানেলকে
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। কথা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।